সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে ভাঙন পরিস্থিতি পরিদর্শনে গিয়ে দুর্গতদের বিক্ষোভের মুখে মেজাজ হারালেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জি। তিনি পুলিশ দেখিয়ে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করার হুঁশিয়ারিও দেন। রবিবার এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের শ্রীকান্তটোলা এলাকায়। যদিও শেষমেশ চাঁচল মহকুমা শাসক বিধায়ককে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে সূত্রের খবর। আমাদের এমএলএ সাহেব বলেছিল গত বছর যে এখানে কি মগের মুলুক নাঙের ভাত, এই কথা প্রশ্ন করেছিল আমাদের এমএলএ সাহেব। 1 বছর ধরে আমাদের নদী কাটছে, চেষ্টা যদি করে যদি 1 বছরের মধ্যে আমাদের নদীটা ভাঙন থামা যেত, সরকার যদি মদত করত, তো কেন করেনি? আমার যদি জেল করেন তো করেন না, আমার যদি জেল করেন তো আমি করেন। এখন কেমন করে বলছি আমি, তুই কি বুঝবি? গত বছর মিটিং এ গেলাম, আমার বাড়ি 5 হাত ধরলাম, কাঁদলাম, কত কাঁদলাম, আমি না কাঁদলাম, আমার মা কাঁদলো, আমার ভাই কাঁদলো, আমার বাবা কাঁদলো, সবাই কাঁদেছি। তখন ওখানে বললো কি ভাতারের বাতা ভাত খাচ্ছ, নাঙ্গের বাতা হাত শুকাচ্ছ। কে বলছে কথা? আমাদের এমএলএ সাহেব। তো এখন এখন কি হলো? এখন কি এসেছিলেন এমএলএ সাহেব? কথা বল স্যার, 1 মিনিট, গঙ্গা বন্ধনটা কেমন করে কি হবে স্যার? আমাদের কাটা হাজারটা কেমন করে বাঁচবে? সেটা কেন বাঁচছে না স্যার? গত বছর 1 বছর হয়ে গেল স্যার, 2-3টা গ্রাম নষ্ট হয়ে গেল, কেন হলো না? এখন বাঁশ বাঁধবো, এই বোরা ফেলবো, কেন এখন হচ্ছে? তো আমাদের কাটা হাজারটা কি আছে? তোমার আসছেন কেন? ভোট নিতে আসছেন? কি দরকার আমাদের? আমরা তো ডুবেই গেছি, আমরা মরেই গেছি। মরা খেয়ে এখন 2টা রসগোল্লা, যখন মা মরতে যাচ্ছে 2টা রসগোল্লা দিচ্ছি, মা রসগোল্লা খাবেন? মুখে দিলাম, মা মৃত্যু হয়ে গেল। কি চাইছেন আপনারা? কি চাইছেন? আমরা চাইছি না, এখনো কাটাহাদিয়ারা বাসিন্দা এখনো অনেক আছে আমাদের, এটা তো সুরক্ষা চাই আমরা। একটাই গ্রাম এখন ধ্বংস হয়েছে, অনেক গ্রাম আছে আমাদের কাটাহাদিয়ারা, এখনো সুরক্ষা চাই আমরা। কি নাম আপনার? আমার সচিন মন্ডল, হাটপাড়া বাড়ি। নিজে এসছেন ইরিগেশন ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার সাহেব নিজে এসছেন, দেখে গেলেন। এমএলএ সাহেব আছেন, ব্লক অফিসিয়ালসরা আছে, আমরা তো আছি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররাও এসছিলেন, দেখে গেলেন। এখন গঙ্গা বিপদসীমার উপর দিয়ে বইছে, তার মধ্যেই ওনারা আজকে থেকেই ওনারা শুরু করবেন, যতটা পারা যায় প্রোটেকশন দেওয়ার কাজ শুরু করবেন। কি মানে কিসের কাজ শুরু হবে স্যার? সেটা তো ওনাদের ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ, বালির বস্তা দিয়ে না, সেটা ইঞ্জিনিয়ারিং যেভাবে করা যায় সেইভাবে রক্ষা করার ব্যবস্থা করা হবে, যতটা পারা যায় রক্ষা করার ব্যবস্থা করা হবে। স্যার আজকে কান্তটোলা বা আপনার শ্রীকান্তটোলা কতটা ঘর বাড়ি চলে গেছে, কিছু খবর টবর আছে আপনাদের কাছে? আছে তো, কান্তটোলার তো অনেকটাই চলে গেছে, শ্রীকান্তটোলার বেশ কিছুটা গেছে। ঠিক আছে, আমরা অ্যাসেসমেন্ট করছি, পর্যাপ্ত ত্রাণ সবাইকেই দেওয়া হচ্ছে, দেওয়া হবেও। ঠিক আছে, জনগণের সাথে আমরা সবাই আছি, আমাদের পশ্চিমবঙ্গ সরকার সবসময় আছে। স্যার পুনর্বাসনের দাবি জানাচ্ছে, দেখছি, আমরা চেষ্টা করছি। আমি বললাম যে বাঁশ দিয়ে এখানে সলিউশনটা হবে, বস্তাতে হবে না, এইটুকাই বলেছি, এইটুকাই তো বলেছি। কি বলছেন এমএলএ সাহেব? এমএলএ সাহেব বলছে তুই সালা বলছে আমাকে। তো আমরা পাবলিককে জমায়েত কেন করেছে? পাবলিককে জমায়েত কেন করেছে? হ্যাঁ, কি বলছে? আমি ওই এমএলএ কি বলছে? সালাকে অ্যারেস্ট করে 1 ঘর। কিন্তু আপনি কি দাবি তুলেছিলেন? আমি দাবি তুলেছিলাম, আমি দাবি তুলেছিলাম যে এখানে বস্তা দিয়ে কাজ হবে না, বস্তা অনেকবার দেওয়া গেছে, এখানে বাঁশ, কমচিওয়ালা বাঁশ দিলে কিছুটা রক্ষা পাবে। না থাক না, কমচিওয়ালা বাঁশ দিলে রক্ষা পাবে। কিছুটা বাঁশ যদি দেওয়া যায়, 2-5,000 বাঁশ কমচিওয়ালা, হ্যাঁ। এই কথা বলতে গিয়ে কি এমএলএ সাহেব রেগে গেলেন? এমএলএ সাহেব রেগে গেল, আমি চিফ ইঞ্জিনিয়ারকে বলছিলাম, এমএলএ সাহেব বলছে এই সারাকে অ্যারেস্ট করো। কি নাম আপনার? আমার নাম বিষ্ণু প্রসাদ সারাফ, বাড়ি চারকাঠিয়া।